দিলে আমি তোমার ছাড়া ভালো নাই শোনা। আমার বুকটা ফাটা যাচ্ছে, আমি কাউকে কিছু বুঝাইতে পারতেছি না। কোরআন শরীফে হাত দিয়ে বলছিলা যে কখনো তোমার কথা অবাধ্য হবো না। আমি কি এমন দোষ করেছি তোমার জন্য আমি বিদেশ ছাড়ছি, সব ছাড়ছি। তুমি তো জানো যে আমি তোমাকে কতখানি ভালোবাসি। জাস্ট তুমি, তোমার ফ্যামিলিরা সবাই জানে যেহেতু আমি বিদেশ থাকলে গেলা সবাই অপছন্দ করতেছে। Just তোমার জন্য আমি সেই বিদেশটাও ত্যাগ করে আমি চলে আসলাম একেবারে। আর আজকে আসার পরে তোমরা এই রুমকে আমাকে ফেলে দিবা আমি কখনো ভাবতে পারিনি। আমার আম্মু তোমাকে কত রিকোয়েস্ট করছে যে আমি হসপিটাল ভর্তি হয়েছিলাম একটাবার আসার জন্য, কেন এলে না? তুমি কি জানো যে আমি আজ 5টা দিন হয়ে যাচ্ছে আমার জীবনের ভিতরে কি হচ্ছে আমি তোমাকে কখনোই আমি বুঝাইতে পারিনি। তুমি কেমন আমারে ভালোবেসেছিলা, একটাবারও তুমি এসে দেখা করলে না, একটাবারও ফোনও দিলে না। তোমার কাছে ফোন ছিল না? অবশ্যই ফোন ছিল, তুমি দেখাও করনি। আমার ভিতরে কি হচ্ছে সেটা আমি ভালো জানতেছি। আমি তো থাকতে পারতেছি না তোমায় ছাড়া, তাহলে তুমি আমায় ছাড়া কেমনে আসো? প্রিয় মানুষটা হারানোর কষ্টটা জানো কতটা কঠিন? আমি জানি, আমি তোমায় ভালোবেসেছি, আমি জানি যে হারানোর কত না কষ্ট। তোমার বাবার পা ধরছি, তোমার আম্মুর পা ধরছি, কেউ একটাবারও বললো না যে মিথিলার সঙ্গে একটাবার কথা বলো। তুমি কেমনে আসো যে তুমি আমার সঙ্গে না কথা বলে? এটাই কি ভালোবাসা আমাদের? কোরআন শরীফে হাত দিয়ে বলছিলা যে কখনো তোমার কথা অবাধ্য হব না। আমি কি এমন দোষ করেছি তোমার জন্য আমি বিদেশ ছাড়ছি, সব ছাড়ছি, যা শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য না। একটাবার খোঁজ নিয়ে দেখছো যে আমি বেঁচে আছি না মারা গেছি? কখনোই ভাবনি। এটাকে বলে ভালোবাসা? আল্লাহ আমার এমন মনটা দিয়েছে না যে কষ্ট কিছু বলতে পারতেছি না, কাউকে কোনো কিছু আমার মনে বুঝাইতেও পারতেছি না। আমি কয়েকটা দিন ধরে না খাই এক রুমে হসপিটাল ছিলাম, হসপিটাল থেকে আসে একই হালে আমি কান্দনের উপর আছি। সেটা আমি ভালো জানি, আর উপর আল্লাহ ভালো জানে। প্লিজ ফিরে এসি, তোমার জন্য আমি ওয়েট করে আছি। আব্বু, যে প্রথমে একটা গন্ডগোল হওয়ার কারণে আমি বলছিলাম যে আমি আর বিয়ে করবো না। আপনি আমাকে কত রিকোয়েস্ট করেছিলেন যে বাবা আমার মানিজ্যটা রক্ষা কর, আর আজকে আমি তোমার পা ধরলাম। আব্বু, তুমি আমাকে ক্ষমা করে দিলে না। দিলে আমি তোমার ছাড়া ভালো নাই শোনা। আমার বুকটা ফাটা যাচ্ছে, আমি কাউকে কিছু বুঝাইতে পারতেছি না।